ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী স্থানীয় সরকারে ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। অপসারণ করা হয়েছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকে। এছাড়াও অপসারণ করা হয় 12 সিটি কর্পোরেশনের মেয়রকে। এসব পদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসককে। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ। মফিউর রহমানের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। দলীয় ব্যানারে নির্বাচন হওয়ায় জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। জনগণের প্রত্যাশা সব ক্ষেত্রেই রাষ্ট্র সংস্কার করার। এর অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকারে পরিবর্তনের। অপসারণ করা হয় 60 জেলা পরিষদের চেয়ারম্যান, 493টি উপজেলা চেয়ারম্যান সহ 323টি পৌরসভার মেয়রকে। এছাড়াও অপসারণ করা হয় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 12 মেয়রকে। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী এই অপসারণ বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তাদের যে প্রত্যাশা সেগুলিকে কার্যকরী করার জন্য আমাদের উপরে যে একটা এন্ট্রাস্টমেন্ট হয়েছে, একটা ট্রাস্ট বলা যেতে পারে, সেটা আমরা প্রতিনিধি হিসাবে করছি। এখন বড় আকারে বড় পরিসরে এই উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে। এখনই ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান উপদেষ্টা। কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি যে যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে কাউন্সিলররা কি দায়িত্ব পালন করবেন কি করবেন না, এটা এখন তাদের ব্যাপার আর কি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।